ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা শুরু। ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ুর মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছতে আমাদের যে আমরা ডেস্টিনেশনে যেতে চাইছি সেই জায়গাটির নাম হচ্ছে মহাবলীপুরম। এখন তার নাম চেঞ্জ হয়েছে মামাল্লাপুরম। মানে এতটাই শক্ত নাম যে আমাকে একটু ভেবে ভেবে বলতে হচ্ছে। যাই হোক, আমরা সেই পথে এগিয়ে চলেছি। যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টার মতন, যদিও মাঝে আমরা ব্রেক নিয়েছিলাম নিজেদের খাওয়া দাওয়ার জন্য, সেখানে খানিকটা সময় ব্যয় হয়েছে। এছাড়া আমরা চলেছি সেই একটি রিসর্টে, সেখানে আমরা সময় কাটাবো নাতি নাতনির সঙ্গে। বড় মেয়ে আমাদের নিয়ে চলল সেই রিসর্টের দিকে, এবং আমার যে কোনো জায়গায় যাওয়ার সময় রাস্তার ভিউ দেখতে খুব আমার ভালো লাগে। দেখো, আমরা এখন চলেছি একদম পুরো দুটো পাশে জঙ্গল, যে জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ, কোনো গাছ চিনি, কোনো গাছ অচেনা, সেইভাবে পুরো রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তার আগে আমরা ন্যাশনাল হাইওয়ে পার করেছি। রাস্তার ধারে কখনো পেয়েছি মন্দির, এবং দক্ষিণ ভারতের মন্দিরগুলো তো খুব স্পেশালিটি, বিভিন্ন ফিগার এবং খুব কালারফুল হয়, সেগুলো দেখতে দেখতে চলেছি। কখনো এসেছে রাস্তার দুধারেই পাহাড়ের পুরো চূড়া, এই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, সেই পাহাড় দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় গড়িয়ে যাচ্ছে তার কোনো হিসেব মিলছে না। এই দেখো, আরেকটি মন্দির ক্রস করলাম। চারিদিকে রয়েছে নারকেল গাছ, যেটা দক্ষিণ ভারতের খুবই মানে একদম বৈশিষ্ট্য একটা বলা যেতে পারে, যে এখানে প্রচুর নারকেল গাছ থাকে। নারকেল গাছের সারি, নারকেল গাছের বন, এই দেখতে দেখতেই সময় পার হয়ে যাচ্ছে। নারকেল গাছের ফাঁক দিয়ে আবার কখনো দেখা যাচ্ছে দূরের পাহাড়ের অংশ, সেগুলোকে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আমি খুব একটা পটু নই, তবুও যতটা পারলাম ততটুকু আমার ক্যামেরা বন্দি করলাম। এইভাবে পৌঁছতে পৌঁছতে মানে যখন প্রায় আমরা মহাবলীপুরমের কাছাকাছি এগিয়ে যাওয়ার জন্য এগোচ্ছি, তারপরেই আমরা পৌঁছে গেছিলাম। এই দেখো, এখানে দেখাচ্ছে পাহাড়। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম কাঞ্চিপুরম শহরে। কাঞ্চিপুরম শহরটি আমার কাছে খুবই আকর্ষণীয়, কেননা এই দেখো, এখানেও পাহাড় আমরা পাশে পেয়েছি। এরপরে আমরা একটা ব্রিজ পার হচ্ছি, দূরে পাহাড়, মানে অপরূপ দৃশ্য। সেই দৃশ্য দেখতে দেখতেই সময় কোথা দিয়ে যে পার করে ফেলেছি 7 ঘন্টা নিজেই বলতে পারবো না। এইভাবে যেতে যেতে কখনো পেয়েছি, দেখো রাস্তার ধারে বোগনভেলিয়ার শাড়ি, একদম পুরো ভর্তি বোগনভেলিয়া। আমাদের রাস্তার পাশেই পেয়েছি বিভিন্ন রঙের, যেটাকে আমরা কাগজ ফুল বলে থাকি, সেই গাছের শাড়িও পেয়েছি। এরপর এসে পৌঁছেছি সেই আমার কাঞ্চিপুরম শহরে। আমি যেহেতু শাড়ি পরতেও ভালোবাসি খুব, এই দেখো, এখানে একটি খুব সুন্দর মন্দির, যা এখান থেকে আমি ধরতে পেরেছিলাম। এই কাঞ্চিপুরম শহরে ঢোকার পরই মনে হলো কাঞ্চিপুরম মানে শাড়ির কথা, যেটা ভেবে রাখলাম, মেয়েকেও বললাম আমার ইচ্ছেটা, যে এই দেখো এখানে প্রকাশ বলে একটি শাড়ির দোকানের হোর্ডিং, যেটা আমি ধরে রেখেছিলাম, এবং ফেরার পথে এখানে ঢুকেও ছিলাম, শাড়িও কেনা হয়েছে। এইবারে আমরা ঢুকছি সি ব্রিজ বিচ রিসর্টে। এই আমাদের রিসর্ট, এই রিসর্টে আমরা এবার ঢুকছি। রিসর্টে ঢোকার পর এই দেখো, এখানে কি সুন্দর আম গাছে আম ধরে আছে। এখানে সবচেয়ে আশ্চর্য, এখানে কমলা লেবুর গাছ পেয়েছি, যেটা কিনা উত্তর মানে দিকের আমাদের গাছ, সেটা দক্ষিণে পেয়েছি। এই আমার ছোট নাতনি এগিয়ে চলেছে রিসেপশনের দিকে, সামনে রয়েছে বড় নাতনি। এবার আমরা যাচ্ছি, এই আমার নাতি। এই হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে যা কিছু মানে দরকারি কাজকর্ম সমস্ত সেরে, দেখো কি অপূর্ব করে সাজানো। এখানে প্রচুর বুদ্ধদেবের মূর্তি পেয়েছি, তার সামনে পুরো মানে ফুলের পাপড়ি দিয়ে পুরো সাজানো, অদ্ভুত সুন্দর। এখানে স্কাল্পচার জিনিসটির খুব মানে স্বাগত, এবং এখানে পাথর কেটে কেটে প্রচুর মূর্তি দেখেছি করতে, যা মানে দেখলে চোখ জুড়িয়ে যায়। এই রিসেপশনের
বাইরেটা হচ্ছে এই যে সাইকাস একটা ট্রি, এই হচ্ছে রিসেপশনের বাইরের দিক থেকে তার মানে অংশটা, এই হচ্ছে রিসেপশনটি। এইভাবে এখানে কাজকর্ম সমস্ত সেরে নিয়ে আমরা আমাদের যে রিসর্টের রুম সেই দিকে এগিয়ে যাব। এই হলো, এখানেও দেখো এখানে আরেকটি মূর্তি রয়েছে, যদিও এখানটা অন্ধকার বলে ভালোভাবে আসেনি ছবিটা। এই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমরা ফার্স্ট ফ্লোর মানে দোতলায় ছিলাম, নিচেও রয়েছে রুম, যার যেখানে দরকার সে সেখানে সেটা নিয়ে নেবে থাকার উপযোগী। এবং এই প্রতিটা রুমের সামনেই রয়েছে ছোট্ট করে একটা ব্যালকনি, বসার জায়গা। এই হচ্ছে সিঁড়ি, আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, উঠে আমাদের রুমে গিয়ে পৌঁছাবো। এই আমরা উঠছি, উঠে এই দেখো এখানেও কত মূর্তি রয়েছে, সবই স্কাল্পচার। এখানে খুবভাবে মানে প্রচুর আমি দেখেছি, এখানে একের পর এক মূর্তি দিয়ে সাজানো। এবার আমি চললাম আমাদের রুমে, এবারে যাচ্ছি। এই হচ্ছে রিসর্টের ওপরে দোতলার অংশ, এই যে ব্যালকনি, এখানে প্রত্যেকটি রুমের সামনে বসার জায়গা। এইবারে রুমে ঢুকবো, ঢুকে গেলাম, ওই আমার বড় নাতনি দাঁড়িয়ে আছে। খুব ভালো রুম, সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেসিং টেবিল, আলমারি, এসি রয়েছে, টিভি রয়েছে, সবই মানে সুন্দরভাবে গোছানো আছে। সঙ্গে তো লাগোয়া যেরকম ওয়াশরুম থাকে সেটা আছেই। এইটুকুই ভিডিওটি রাখলাম, এটি আমার পার্ট 1 ধরে নিতে পারো। এর পরের পর্বে রিসর্টের ভেতরের অংশ আমি পুরোটাই করব, সেটা তোমরা ফলো